বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে হাউ টু স্টার্ট এ ই কমার্স বিজনেস। আপনি একটি ই কমার্স বিজনেস কিভাবে শুরু করতে পারেন ইজিলি। সো ই কমার্স বিজনেস শুরু করার কিছু বিষয় রয়েছে, সেগুলো আপনাকে হচ্ছে জানতে হবে এবং শিখতে হবে। দেন সেইভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ই কমার্স বিজনেসটা হচ্ছে শুরু করতে পারবেন। বর্তমান ই কমার্স বিজনেসের চাহিদা প্রচুর, যতই দিন যাচ্ছে মানুষ ই কমার্স বিজনেসের উপরে নির্ভর হচ্ছে। সো আপনার যদি একটা ই কমার্স বিজনেস থাকে তাহলে সেখান থেকে আপনি কিন্তু একটা ভালো লাইফ গেইন করতে পারবেন। সো আমি হচ্ছে স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ পুরো বিষয় দেখিয়ে দিব এবং আপনি আপনার অনলাইন বিজনেস কিভাবে শুরু করতে পারেন পুরো হচ্ছে বিষয়গুলো আমি দেখিয়ে দিব। আপনার হচ্ছে প্রোডাক্ট সিলেকশন, কিভাবে একটু ওয়েবসাইট ক্রিয়েট করবেন বা আপনার অডিয়েন্স কীভাবে সিলেকশন করবেন, টোটাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে স্টেপ বাই স্টেপ দেখব এবং সে বিষয়গুলো আপনি দেখে আপনার বিজনেসের জন্য অ্যাপ্লাই করে আপনি আপনার ই কমার্স বিজনেসটা শুরু করে দেবেন। তাহলে আমি আর দেরি না করে চলে যাচ্ছি স্ক্রিন শেয়ারে। আপনি অনলাইনে যে বিজনেসটি করবেন তার একটি আইডিয়া নেওয়ার জন্য যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করতে পারেন। আমি অ্যামাজন ওয়েবসাইটটি ওপেন করেছি। আর যদি আপনার মাথায় অলরেডি একটি আইডিয়া থাকে যে আপনি কি করবেন তাহলে তো এখানে আসা লাগবে না, জাস্ট সেটা নিয়ে শুরু করে দেবেন। বাট যারা একদম নতুন শুরু করতে চায় আইডিয়া হচ্ছে তাদের লাগবে, বাট পাশাপাশি হচ্ছে নিশ সিলেকশন করতে হবে, প্রোডাক্ট সিলেকশন করতে হবে, এই বিষয়গুলো কিন্তু তাকে করতে হবে। সো এটা কিভাবে করবে স্টেপ বাই স্টেপ আমি হচ্ছে এই অ্যামাজন ওয়েবসাইটের মাধ্যমে বিষয়টি দেখিয়ে দিচ্ছি। তো আপনি মনে করেন যে অনলাইনে আপনি একটি নিশ নিয়ে বা একটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। সো সেই প্রোডাক্ট কি হতে পারে, যেমন এখানে আপনি ধরেন যে টি শার্ট নিয়ে কাজ করবেন এবং টি শার্ট আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেল করবেন। এটা আপনার একটি বিজনেস হতে পারে। তো এখান থেকে একটি আইডিয়া নিয়ে নিতে পারেন তারা কত দামে সেল করছে, তাদের টি শার্টের ডিজাইনগুলো কেমন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনি হচ্ছে একটি আইডিয়া নিয়ে নিতে পারেন। এবং আপনার শহরে আপনার গ্রামে যারা হচ্ছে টি শার্ট ডিজাইন করে, টি শার্ট তৈরি করে, তাদের সাথে আপনি হচ্ছে কমিউনিকেশন করেন, তাদের কাছে কম রেটে টি শার্টগুলো নেন, আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ইজিলি বিজনেস করতে পারবেন। এরকমভাবে আপনাকে কিন্তু রিসার্চ করতে হবে। এরকম অ্যামাজন, আলিবাবা বা ওয়ালমার্ট এরকম ওয়েবসাইটে এসে এসে আপনাকে হচ্ছে রিসার্চ করে করে দেখতে হবে। পাশাপাশি আপনি চাইলে পাঞ্জাবি দেখতে পারেন, আপনি পাঞ্জাবি সেল করবেন, শাড়ি সেল করতে পারেন, এনিথিং যে কোনো জিনিস আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেল করতে পারেন। যেখানে অনেক অনেক ডিজাইনের পাঞ্জাবি আছে। সো এগুলো হচ্ছে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারবেন। তো এখান থেকে যখন আপনার একটি আইডিয়া নেওয়া হয়ে যাবে যে আপনি কি সেল করতে চাচ্ছেন, পাঞ্জাবি সেল করতে চাচ্ছেন নাকি গেঞ্জি সেল করতে চাচ্ছেন নাকি হচ্ছে জুতা সেল করতে চাচ্ছেন নাকি একটি হচ্ছে টি শার্ট সেল করতে চাচ্ছেন, এটা যখন আপনার আইডিয়া হয়ে যাবে তখন কিন্তু আপনি ইজিলি কাজ করতে পারবেন। যে না আপনার হচ্ছে নিশ টি শার্ট এবং আপনি টি শার্টই সেল করবেন, টি শার্টের বাইরে অন্য কিছু আপনি সেল করবেন না, এটা আপনার হচ্ছে নিশ থাকবে। এবং নিশ যখন আপনার সিলেকশন হয়ে যাবে, পুরো বিষয়গুলো যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আপনার একটা গেঞ্জি হচ্ছে ইম্পোর্ট করতে কত টাকা লাগবে বা আপনার শহরে যারা আছে তারা আপনাকে কত টাকা দিচ্ছে, আপনি হচ্ছে সেল করবেন কত, পুরো বিষয় যখন কভার হয়ে যাবে তখন আপনাকে কিন্তু বিজনেসে আসতে হবে। সো ধরুন যে আপনি এই পাঞ্জাবিটা সেল করবেন, আমি এই পাঞ্জাবিটা ওপেন করছি। এইভাবে আপনাকেও কিন্তু সেল করতে হবে। এখন এই সেল করার জন্য এই অ্যামাজন যেরকম একটি ওয়েবসাইট, এভাবে আপনাকে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। এই যে এরকম একটা ওয়েবসাইট ইজিলি কিন্তু আপনি ক্রিয়েট করে নিতে পারবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। যখন আপনার প্রোডাক্টগুলো এই পাঞ্জাবিগুলোর যখন আপনি এখানে ইম্পোর্ট করবেন তখন এখানে সব চলে আসবে। আপনার কাস্টমার দেখা যাচ্ছে যে মনে করেন যে এখানে ক্লিক করলো, এখানে ক্লিক করার পরে এখানে যেমন একটা হচ্ছে প্যান্ট দেওয়া আছে, জিন্সের প্যান্ট। এখন যার কয়টা প্রয়োজন পড়বে এখান থেকে সেই কয়টা নিয়ে নিতে পারবে। আপনার পাঞ্জাবির ক্ষেত্রেও সেম টু সেম। এটা নেওয়ার পরে এখানে কালার কম্বিনেশন দেওয়া যায়, আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে কালার কম্বিনেশন দিতে পারবেন, কোন কালারটি নেবে, লাল, নীল, হলুদ, সেটা এখানে সিলেক্ট করে দিবে। দেন অ্যাড টু কার্টে ক্লিক করে সে অর্ডার কনফার্ম করবে। পাশাপাশি এখানে আপনি প্রোডাক্টের আরও অন্যান্য পিকচার দিতে পারেন, রিলেটেড প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। সো এরকম একটা ওয়েবসাইট আপনাকে ফার্স্টে ডিজাইন করে নিতে হবে যেটা আপনার বিজনেসকে গ্রো করতে হেল্প করবে। এখন ওয়েবসাইট ক্রিয়েট করার পূর্বে আপনার যে জিনিসটি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনার বিজনেস নেম। এটা কোত্থেকে নেবেন? এটা নিতে হবে আপনাকে ডোমেন হোস্টিং কোম্পানি থেকে আপনাকে এগুলো
কি করতে হবে, নিতে হবে। এখান থেকে আপনি ধরেন যে একটি দিয়ে দিলেন, আমি একটি দিয়ে দিচ্ছি। আমি এটা দিলাম, একটা জাস্ট দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনার বিজনেসটা শুরু করতে কত টাকা লাগতে পারে। এক্সাম্পল হিসাবে একটা ই কমার্স বিজনেস শুরু করতে আপনার যখন একটা ওয়েবসাইট রেডি করতে হবে সর্বনিম্ন, সো সেটা আপনার প্রয়োজন পড়বে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা বিজনেস রেডি করতে গেলে এখানে এই যে $9 থেকে $10 প্রয়োজন পড়বে। এখানে যদি আমি অ্যাড টু কার্টে ক্লিক করি, পাশাপাশি এখান থেকে আপনি একটা ডোমেইন কিনে নিতে পারবেন। এটা হচ্ছে ডোমেইন, আপনার বিজনেস নেম, যেমন আমি দিয়েছি পারভেজ বিজনেস। সো এটা হচ্ছে আমার বিজনেস নেম। আপনাকেও আপনার ওয়েবসাইট যখন ক্রিয়েট করবেন আপনার একটি বিজনেস নাম থাকবে, আপনার শপের নাম থাকবে, যেখানে গিয়ে মানুষ হচ্ছে প্রোডাক্টগুলো কিনবে। সো এরকম আপনাকে একটা নাম দিবেন, দিয়ে এটা কিনে নিতে হবে আপনাকে। সো এটা কেনার পরে পাশাপাশি আপনাকে কিন্তু হোস্টিংও কিনে নিতে হবে, যে শেয়ার হোস্টিংয়ে যাবেন। শেয়ার হোস্টিং আসার পরে এদের যেই এই স্টেলার প্লাস, এটা অনেক ভালো মোটামুটি। সো এটা নিয়ে নেবেন। নেমচিপ অনেক কম রেটে পাওয়া যায়, এই জন্য আমি বিষয়টা দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন $34, এই হোস্টিংয়ের প্রাইস পড়বে 34, প্রায় 3,500 টাকার, ওখানে হচ্ছে প্রায় $10 মতন। সো 40, 4,500 টাকার মতন আপনার হচ্ছে খরচ পড়বে এই একটি ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য। আপনার বিজনেস ডোমেইন হোস্টিং, ডোমেইন হচ্ছে আপনার বিজনেসের নাম, হোস্টিং হচ্ছে এই যে এই প্রোডাক্টগুলো এখানে দেখছেন না, এগুলো হচ্ছে আপনার হোস্টিংয়ে ইম্পোর্ট থাকবে বা হোস্টিংয়ে গিয়ে জমা থাকবে, যেখান থেকে হচ্ছে আপনার কাস্টমাররা প্রোডাক্টগুলো বাই করবে। এটা হচ্ছে হোস্টিং। সো আপনাকে আপনার ডোমেইন হোস্টিং এখান থেকে পারচেস করে নেবেন। আপনার 4,500 থেকে 5,000-এর ভিতরে কমপ্লিট হয়ে যাবে একটা ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য। এই যে এগুলো ফ্রি থিম দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে দারুণ একটি ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি আপনার বিজনেসটি শুরু করতে পারবেন। এখন বলতে পারেন যে ভাই আমি তো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি না। নো প্রবলেম, ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে না পারেন, এই যে ডোমেইন হোস্টিং কিনতে বা ওয়েবসাইটের বিষয়গুলো করতে আপনার 4,500 থেকে 5,000 টাকা লাগতে পারে। কারণ আপনি যদি ওয়েবসাইট বানাতে পারেন তাও তো খুব ভালো, আর যদি না পারেন তাহলে ইউটিউবে ভিডিও দেখে নেবেন, অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু ইজিলি একটা ওয়েবসাইট বানাতে পারবেন। আর যদি তাও না পারেন তাহলে আপনি হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে চলে যাবেন এবং একজন ফ্রিল্যান্সারকে হায়ার করবেন যারা কম রেটে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করে দেয়। যেমন এখানে আমি সার্চ করছি ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট। সো এইভাবে আপনাকে এসে এগুলো হচ্ছে রিসার্চ করে আপনাকে দেখতে হবে। যেমন ইনি 150 অনেক টাকা নিচ্ছে। এখানে পুরোটা আসুক, লোড নিয়ে নিলে এখানে অনেক গিগ আসবে। এখান থেকে আমরা হচ্ছে একটা কী করবো, ওপেন করবো, যারা কম রেটে হচ্ছে সেল দিচ্ছে। এখান থেকে আপনি সব থেকে কমে যেটা পাবেন, আমি হচ্ছে এখানে প্রচুর ই কমার্স ওয়েবসাইট, এখানে আমি দিয়ে দিই হচ্ছে ডিজাইন। এখানে আমি ই কমার্স ওয়েবসাইট ডিজাইন দিলাম, তাহলে এখানে মেবি অনেক কয়টা আসবে। এই যে কম রেটের ভিতরে উইক্স, শপিফাই, বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, রেসপন্সিবল ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট। এভাবে আপনাকে রিসার্চ করে করে হচ্ছে যেটা কম রেটে পাওয়া যায়, এভাবে আপনাকে এখান থেকে একজন ফ্রিল্যান্সারকে হায়ার করতে হবে এবং এরকম আপনার একটি ওয়েবসাইট আপনি হচ্ছে রেডি করে নেবেন। আপনার এখান থেকে দেখা যাচ্ছে কম রেটে $50 থেকে $100 মতন খরচ হতে পারে ফ্রিল্যান্সার হায়ার করতে, বা তার থেকে কম বেশি লাগতে পারে। এখান থেকে হায়ার করে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন আপনার বিজনেসের জন্য। কারণ আপনি এটা শুরু করছেন, একটা বিজনেস আপনার অ্যাসেট, এটা যখন আপনি শুরু করবেন আপনার বিজনেস কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। এখান থেকে আপনি প্রফিট মার্জিন করবেন এবং আপনি আস্তে আস্তে নিজেকে আরও করতে পারবেন, ইমপ্রুভ করতে পারবেন। সো আপনি যদি ওয়েবসাইট বানাতে জানেন তাহলে তো খুবই ভালো, আর যদি না জানেন তাহলে ইউটিউব থেকে ভিডিও দেখে নিতে পারেন। আর সেটাও যদি সম্ভব না হয়, আপনার যদি আর্থিক অবস্থান ভালো থাকে তাহলে আপনি যে fiverr.com, freelancer.com, upwork.com থেকে ফ্রিল্যান্সার হায়ার করে, বা আপনার আশেপাশে এরকম কেউ যদি থাকে তাকে দিয়ে আপনি ওয়েবসাইট একটা ক্রিয়েট করে নিতে পারেন। দেন আপনি হচ্ছে ইজিলি আপনার ই কমার্স বিজনেসটা শুরু করে দিতে পারবেন। পাশাপাশি এরকম ইজি একটা ওয়েবসাইট যদি তৈরি করতে চান তাহলে আমাদের সাথে নক করতে পারেন, আমরাও আপনাকে হেল্প করবো এটা বানাই দেওয়ার জন্য।
সো আপনি যেন ইজিতে এরকম বিজনেস শুরু করতে পারেন। আর পাশাপাশি আমি যে বিষয়গুলো দেখালাম এগুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে একটি ই কমার্স বিজনেস শুরু করার জন্য। যেমন আপনার প্রোডাক্ট সিলেকশন আপনি ঠিক রাখবেন, আপনি কোন ক্যাটাগরিতে বিজনেস করতে চান, এবং এই পাঞ্জাবের অডিয়েন্স কারা। এই পাঞ্জাবের অডিয়েন্স কিন্তু শুধু ছেলেরা, এগুলো কিন্তু মেয়েদেরকে সেল করা যাবে না। মানে আপনার অডিয়েন্স যে ক্যাটাগরিটি এটি আপনাকে সিলেকশন রাখতে হবে। এটা কি আপনি সবাইকে সেল করতে চাচ্ছেন, নাকি হচ্ছে শুধু একটা ক্যাটাগরির ম্যান ও ম্যানকে সেল করতে চাচ্ছেন? যদি বুথ হয় তাহলে আপনি দুজনকে সেল করতে পারবেন, আর যদি এক ক্যাটাগরির প্রোডাক্ট হয় তাহলে আপনাকে সেভাবে সিলেক্ট করতে হবে। এখন এই পাঞ্জাবিগুলো এটা শুধু তো ছেলেদের জন্য, ছেলেদের ভিতরে কারা এসব এই টাইপের পাঞ্জাবিগুলো পরে এটাও আপনাকে খুঁজে বের করতে হবে। কারা পরে এইসব পাঞ্জাবি 18 থেকে দেখা যাচ্ছে 30-এর মধ্যে এই টাইপের কিন্তু হচ্ছে এজের যারা মানুষ আছে তারা কিন্তু এই পাঞ্জাবিগুলো বেশি পরে থাকে। সো এরকমভাবে আপনাকে অডিয়েন্স সিলেকশন করতে হবে, অডিয়েন্সকে রিসার্চ করতে হবে, তাদের মুড মাইন্ড কেমন, তাদের ফিডব্যাক কেমন। অন্যান্য আরও যারা ওয়েবসাইট আছে, যারা দেখা যাচ্ছে বাংলাদেশের আরও অনেক ওয়েবসাইট পাবেন, তাদের ওয়েবসাইটে গিয়ে ফিডব্যাক দেখবেন কেমন তাদের ফিডব্যাক দিচ্ছে, বা ফেসবুক গ্রুপে পেজে গিয়ে হচ্ছে এই কাস্টমারের ফিডব্যাকগুলো দেখবেন কেমন। সেখান থেকে আপনাকে একটা আইডিয়া নিতে হবে। দেন আপনি আইডিয়াগুলো আপনার নোটপ্যাডে লিখে রাখবেন, এবং আপনি যখন শুরু করবেন তখন সেগুলো আপনার বিজনেসে অ্যাপ্লাই করবেন। দেখবেন যে আপনার বিজনেসটা খুব ভালো একটা গ্রোথে যাচ্ছে। সো আপনি যখন এই বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারবেন না তখন অনেক ভালো হবে। যখন অডিয়েন্স সিলেকশন, প্রোডাক্ট সিলেকশন, পাশাপাশি আপনার যে অন্যরা যে ভুল করেছে সেই ভুলগুলো থেকে আপনি একটা হচ্ছে আইডিয়া নেবেন হচ্ছে। তারপরে আপনার একটা ওয়েবসাইট মোটামুটি শুরু করে দিবেন, আপনার একটা পেজ ক্রিয়েট করবেন, গ্রুপ ক্রিয়েট করবেন, সেখানে হচ্ছে ফ্রি প্রমোশন করবেন। আর যদি ওয়েবসাইট ক্রিয়েট করতে না জানেন বা ওয়েবসাইট তৈরি করতে না জানেন, মার্কেটিং করতে না জানেন, আপনি মার্কেটিং কাউকে হায়ার করতে পারেন যারা পেড ক্যাম্পেইন রান করে দিবে। আর যদি জানেন তাহলে তো খুব ভালো, না জানলে আপনি শিখতে পারেন আপনার বিজনেসের জন্য। এভাবে আপনি কাজ করতে পারেন। এখন অনেকে বলে যে ভাই ফ্রিতে হবে না। ফ্রিতে আসলে সব কিছু সবসময় হয় না। আপনি চেষ্টা করে দেখতে পারেন, আপনার হাতে যদি সময় থাকে, যে 1 বছর 2 বছর সময় আছে, আপনি এগুলো হচ্ছে চেষ্টা করতে পারেন। আর অন্যথায় আপনাকে হচ্ছে কিন্তু কিছু টাকা কস্ট করে, কিছু টাকা হচ্ছে ইনভেস্ট করে আপনাকে বিষয়গুলো অ্যাপ্লাই করতে হবে, শিখতে হবে, টেস্টিং করতে হবে। দেন কিন্তু আপনি এখান থেকে ভালো একটা আউটপুট পাবেন। সো আমার রিকমেন্ড থাকবে আপনার প্রোডাক্ট সিলেকশন অনেক ভালো রাখবেন, এবং প্রোডাক্টটা কাদের জন্য, তাদের বয়স কত, এই বিষয়টা আপনি হচ্ছে মাথায় রাখবেন। তারা কি এটা কোন সময় কিনে, একটা সময়ও হচ্ছে আপনার মাথায় রাখবেন। পাশাপাশি আপনার একটা এই যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইট আপনাকে অবশ্যই একটা রেডি করতে হবে যেন কাস্টমাররা খুব ভালোভাবে তাদের প্রোডাক্টগুলো কী করতে পারে, কিনে নিতে পারে। আপনি বানাতে পারলে তো খুব ভালো। এই একটা ওয়েবসাইট বানানোর জন্য আবার ডোমেন হোস্টিং প্রয়োজন পড়বে। আপনি নেমচিপ থেকে কিনে নিতে পারেন। নেমচিপ অনেক কম রেটে ডোমেন হোস্টিং সেল করে থাকে। পাশাপাশি আপনি দেখা যাচ্ছে হোস্টিঙ্গার, ব্লু হোস্ট, অন্যান্য কোম্পানি থেকেও নিতে পারেন, বাট নেমচিপ অনেক কম রেটে দিয়ে থাকে। আপনি যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে না পারেন তাহলে ভিডিও দেখে, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি দেখা যাচ্ছে ভিডিও দেখে দেখে পজ করে করে আপনি হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারবেন। আর যদি ভিডিও দেখে আপনার মানে ওয়েবসাইট ক্রিয়েট করা সম্ভব নয় তাহলে আপনি ফাইবার মার্কেটপ্লেস, আপওয়ার্ক থেকে ফ্রিল্যান্সার হায়ার করে নেবেন। এবং আপনার বিজনেসকে যখন টেস্টিং করবেন, দেখবেন যে খুব ভালো একটা আউটপুট পাওয়া যাচ্ছে, তখন আপনি কিন্তু একজন যে ডিজিটাল মার্কেটার যারা হচ্ছে ফেসবুকে ক্যাম্পেইন রান করে তাদেরকে হায়ার করে আপনার বিজনেসটাকে একটু বুস্ট করবেন, গ্রো করবেন, আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে যাওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে বিজনেসটা একটা কী করবে, বাস্ট হবে বিজনেসটা, এবং সেখান থেকে আপনি আপনার ভুলগুলো, আপনার আইডিয়াগুলো, আপনার যে স্ট্রাকচার আছে এখান থেকে একটা ভালো একটা আউটপুট নিতে পারবেন, ভালো একটা ফলাফল নিতে পারবেন, আপনার ভুলগুলো শুধরাতে পারবেন। সো এই পুরো বিষয়টা হচ্ছে ই কমার্সের ভিতরে পড়ছে, এবং আপনি ইজিলি এই বিষয়গুলো দিয়ে আপনার ই কমার্স বিজনেস শুরু করে দিতে পারবেন। সো ই কমার্স বিজনেস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি এখানেই শেষ করছি। পাশাপাশি আমাদের একটি কোর্স আছে 4 উইকস সাকসেস জার্নি কোর্স, সেখানে আপনি শিখতে পারবেন আপনার ডিজিটাল কোচিং বিজনেস কি, কমার্স বিজনেস কি, ই কমার্স বিজনেস কি, পাশাপাশি ফ্রিল্যান্সিং কি, এই বিষয়গুলো আপনি শিখে 30 দিনের মধ্যে আপনি হচ্ছে অনলাইনে ইনকামটি শুরু করে দিতে পারবেন। আপনার যেই স্বপ্নের অনলাইন ইনকাম যে বিষয়টি আছে সেটা আপনি শুরু করে দিতে পারবেন। আপনি যদি এটা চান তাহলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন বা এনরোল করতে পারেন। পাশাপাশি আপনি স্পেসিফিকভাবে শুরু করতে চান ফ্রিতে ভিডিও দেখে, আমি আপনাকে যেটা বললাম ইউটিউবে ভিডিও দেখে দেখে আপনি শুরু করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি তাড়াতাড়ি গেইন করতে চান, তাড়াতাড়ি সাকসেস পেতে চান,
পেতে চান তাহলে আমাদের কোর্সে বা যে কারো কোর্সে যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন, ট্রাস্ট করতে পারেন, তাদের কোর্স করে আপনি তাড়াতাড়ি তাদের কাছ থেকে হেল্প নিয়ে আপনি আপনার ক্যারিয়ারটি শুরু করে দিন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর ভিডিও দেখাতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিওতে শীঘ্রই কথা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।